এক সপ্তাহ আগেও প্রতি কেজি সবজির দাম 10 থেকে 20 টাকা বেশি ছিল। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরই প্রভাব পড়তে শুরু করে বাজারে। মঙ্গলবার রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। প্রতি কেজি পেঁপের দাম 40 টাকা, কিছুটা কমলেও কাঁচামরিচের দাম এখনও বেশি। কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। প্রতি কেজিতে 20 টাকা 10 টাকা অনেক কিছুতেই কম আছে। তো বাজারের পরিস্থিতি আগের চাইতে তুলনায় অনেকই কম। পাইকারি কম, কিন্তু এখনো কম সব জায়গায় হয়ে পারে না। আগে সিন্ডিকেটটা মনে হচ্ছে যে এখনো আছে কিছু কিছু জায়গায়। দামটা কমলে আমাদের জন্য ভালো হয়, আমাদের সেলটা বাড়ে, মাল একটু বেশি বিক্রি হয়। আমরাও চাই দাম কমুক। দুদিনের ব্যবধানে সব ধরনের মুরগির দাম 10 টাকা কমেছে। প্রতি কেজি সোনালী মুরগি 270 টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকায়। বাজার ভেদে গরুর দামে ব্যবধান রয়েছে। হাতিরপুল বাজারে প্রতি কেজি গরু 800 টাকা আর পলাশী বাজারে 750 টাকা। খাসির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। পাইকারি বাজারে ধরলে নিয়ন্ত্রণে আসবে জিনিসগুলো, এই আর কি। আমার জিনিস হালকা নিয়ন্ত্রণে আছে, আগের তুলনায় একটু কম আছে। ঠিক আছে, যে জায়গায় উৎপাদন, সরবরাহকারী, আড়ত এবং আমাদের সাধারণ যদি ওখান থেকে শুরু করে তাহলে একদম ফুল নিয়ন্ত্রণে চলে আসবে। 1.5 থেকে 200 টাকা দাম কমলেও ইলিশ মাছ এখনও বেশিরভাগ ক্রেতার নাগালের বাইরে। গরিবের পুষ্টি হিসেবে পরিচিত প্রতিটি ডিমের দাম 12.5 টাকা, তবে ডজন কিনলে 5 টাকা কম। এই ইলিশ মাছ 1800 ছিল, এখন 1600 হয়েছে। আর যেরকম পোয়া মাছ ছিল 700-800 টাকা, এখন 500-600 টাকা হয়ে গেছে। চিংড়ি, নদীর চিংড়ি ছিল 1500-1600 টাকা, এখন 1200-1300 টাকা। আমার মনে হয় আরও যদি ওনারা আরেকটু মনিটরিং করেন হয়তো বা এই সেক্টরে হয়তো একটু কম, যেমন তরকারি কিছু কমেছে, কিন্তু মাছের বাজারটা এখনও ওইভাবে নিয়ন্ত্রিত হয়নি। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।